প্রবেশ করেছি। আমাদের বিষয় সূর্য পূজা। আজকে শ্রীমতী রাধারানী সূর্য পূজা যাবেন। রাধারানী সখীদের বলছে, সখীরে এহেন ভর দুপুরবেলা আমি কেমন করে গোবিন্দ দর্শনে যাব? বল না সখী। এমন সময় তুলসী সখী এলো। তুলসীকে দেখে আমার রাধারানীর মনে বড় আনন্দ হলো। ও তুলসী, তোকে দেখে আমার বড় আনন্দ হচ্ছে। এই দেখ, আমি গোবিন্দের জন্য মালা গেঁথেছি। ভালো হয়েছে না মালাটি? শুধু মালা গাঁথেছি তা নয়, আমার গোবিন্দের জন্য আমি তাম্বুল সাজিয়েছি। অসময়ে গেলে কৃষ্ণবদন দর্শন হয় না। তাহলে কোনটা আমাদের সময়? অসময়ে গেলে তো দর্শন হবে না। সময় কোনটা? সময় হচ্ছে বাল্যকাল হইতে যৌবন পথে। এই যে বাল্যকাল, তারপর যে যৌবনে পা দিচ্ছি, পা দিয়ে স্থায়ী কিছুদিন যৌবন ধরে রাখা, এই হচ্ছে আমাদের কৃষ্ণ দর্শন যাবার সময়। বাল্যকাল হইতে যৌবনের পথে শতপথে যেবা নাহি চলে, বৃদ্ধ তার কালে তার পথ চলা ভার, সার কথা বৈষ্ণব কবি বলে। বৈষ্ণব কবি বয়স হয়ে গেলে হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, হাত ধরে যায় একটু হাঁটলে, অনেক রকম সমস্যা। তখন আর ইচ্ছে করলেও পাশের গ্রামে একটু হরিনাম শুনতে যাওয়া যায় না। তাই সময় হচ্ছে পূর্ণ যৌবন কাল। তাই তুলসী রে, তুই একবার গোবিন্দ দর্শন করে আয়, দেখে আয় কেমন আছে। তবে আমার কি মনে হয় জানিস তুলসী, আমার বধূ ভালো নাই। রাধারানী বলছে, আমার পরাণ নইলে কাঁদবে কেন? সকালে রসদ্বারে তখনই বলেছি, এক আত্মা, শুধু দেহটা ভিন্ন ভিন্ন, আমাদের মন প্রাণ সবই এক। তাহলে গোবিন্দ যে ভালো নাই, তার জন্য রাধারানীর পরাণ কাঁদছে। জানা সখী দেখে এই মালা তাম্বুল নিয়ে গোবিন্দ দর্শন করে, তুই তো ভাগ্যবতী রে। কেউ যদি মনে মনে ভাবে আমি বৃন্দাবনে যাব, আমার টিকিট কাটা হয়ে গেছে বৃন্দাবনে যাওয়ার, মনে হবে যে ব্যাগ গুছাই, এটা করি সেটা করি, কত কি করার ইচ্ছা। আমি বৃন্দাবনে যাব, আমি বাকি বিহারী দর্শন করব, আমি বারসানায় যাব, যমুনায় স্নান করব, রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করব, হ্যাঁ, গিরি গোবর্ধন দর্শন করব, তারপরে রমণবতীতে ধুলি মাখবো, গোকুলে গোবিন্দের বাড়ি দর্শন করতে যাব, কত কি দেখবো, মনে বড় আনন্দ হয়। আর কেউ যদি ভাবে আমি তো বৃন্দাবনে, আমি এক্ষুনি গোবিন্দ দর্শন করব, তার মনে তাহলে কত আনন্দ। তাই তুলসীর হৃদয়ে বড় আনন্দ হচ্ছে, আমি রাধারানীর আদেশে যাচ্ছি গোবিন্দ দর্শনে। মালা তাম্বুল সঙ্গে নিয়ে তুলসী চলেছেন। ও তুলসী, তুমি তো বৃন্দাবনের ধনী। তুলসী তো ধনী। তুলসী বিনা কৃষ্ণ পূজা হয় না, তুলসী বিনা কৃষ্ণ সেবা হয় না। ও ধনী, বলো না ধনী কেমন আছে? 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 বলো, বলো ধনী কেমন আছে? তাকে বলছো? তুমি আমাকে বলছো ধনী, আবার জিজ্ঞাসা করছো ধনী কেমন আছে? তুমি কার কথা জিজ্ঞাসা করছো? বলে সে যে আমার ভজনের গুরু, বলো না ধনী কেমন আছে? বলে সে যে আমার ভজনের গুরু, বলো না ধনী কেমনে আছে? সে যে ধনী দিবস রজনী, অন্তরে খেলোয়ে মোর, সুতিলে স্বপনে দেখি যে নয়নে,
আমারে কাঁদো এই অন্ত। আমি শুতিলেও তাকেই দেখি, আবার জাগরিত হয়েও তাকেই দেখি। বৈষ্ণব কবি বললেন, শেখরও আসিয়া কহেন হাসিয়া, সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী সরসী কুল হচ্ছে রাধা কুণ্ড। গোবিন্দ যেমন ভালোবাসেন রাধারানীকে, তদ্রূপ ভালোবাসেন রাধা কুণ্ডকে। গোবিন্দের যখনই রাধারানীর কথা মনে হয়, তখনই রাধা কুণ্ডে গিয়ে বসে সুবল সকার শনি রাধা তত্ত্ব বর্ণনা করে। এইদিকে গোবিন্দের গলায় মালাটি পরিয়ে দিলেন তুলসী, আর রাধারানীর দেওয়া তাম্বুল গোবিন্দকে সেবা দিলেন। সেবা দিয়ে প্রসাদী তাম্বুল এবং প্রসাদী মালা নিয়ে আবার তুলসী গমন করলেন রাধা মন্দিরে। ওরাই ও রাধে, তোর বধূ দর্শন হলো, আমার তোর বধূ দর্শন হয়েছে, চল। কোথায়? আমরা গোবিন্দ দর্শনে যাব। গোবিন্দ দর্শনে যাব? আমার আমার শাশুড়ি মা ননদিনী। ও রাধে, কৃষ্ণ ভজনের পথ হচ্ছে ছলনার পথ। একটু ছলনা করে কাঁদতে পারবি? রাধারানী বললেন, ছলনা করে আবার কাঁদে কেমন করে? আমি তো দিবানিশি কৃষ্ণ বিরহে কাঁদি, আবার ছলনা করে কেমন করে কাঁদবো? ওই যে বাদিনীগণকে ভুলাতে হলে তোকে ছলনার পথে আশ্রয় নিতে হবে। তাতে যদি কৃষ্ণবদন দর্শন হয়, তাতেও আমি কাঁদতে রাজি। কিন্তু আমার শাশুড়ি মা, তো শাশুড়ি মাকে যা বলতে হয় আমরা বলবো, তুই একটু ছলনা করে কাঁদ দেখি। এবার রাধারানী কাঁদছেন। আরে অমন করে কাঁদছো কেন গো বৌমা? ও বৌমা, সকালবেলা কি হলো এত? কেউ কিছু বলিস নাকি? না মা, আমাকে কেউ কিছু বলে তালি মনে হয় এই ব্রজবাসীরা কিছু বলিছে? না। না, ব্রজবাসীরা আমাকে খুব ভালোবাসে। তাই তো দেখছি, সবাই ভালো, সত্যি ভালো। তাহলে কে কি বললো? এত গরম হলি কেন এত? না না, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। তাহলে কুটিলা বলিছে মনে হয়। না না, আমার ননদিনীও খুব ভালো। জটিলা যত সান্ত্বনা দিচ্ছে, তত রাধারানীর কান্না আরো বেড়ে যাচ্ছে। কেমনভাবে কাটছে, শ্বাসমুখে শ্বাস ছাড়িয়া, চিৎকার করে নয়। একটি শ্বাস নিতে গেলেও তাকে ভয়ে ভয়ে শ্বাস নিতে হচ্ছে, আবার চাপতে গেলেও ভয়ে ভয়ে চাপতে হচ্ছে। কেননা বাদিনীগণ কাঁদলেও দোষ, হাসলেও দোষ, সবেতেই দোষ। ক্লাস পাইয়া বাস গুচাইয়া মুছে চোখের পানি, তাড়াতাড়ি চোখের পানি মুছে বলছে, মা গো, ও মা, আমি একটা স্বপ্ন দেখেছি। ও বৌমা, স্বপ্ন দেখে কাঁদছো? স্বপ্ন দেখে কেউ কাঁদে? আমরাও তো কত স্বপ্ন দেখি। তা বলো মা, তুমি কি স্বপ্ন দেখেছো? মা গো, আমি স্বপ্ন দেখি কি জানো? তাও নিশির শেষ ভাগে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। কি স্বপ্ন দেখেছো একবার বলো মা। মা গো, আমি দেখি কি জানো? আমার শিয়রের পাশে একটি জটাজুটোধারী পুরুষ, তার চক্ষু দুটি রক্তবর্ণ, তার সর্বাঙ্গে কত জ্যোতি, তার মাথা ভর্তি জট, তার দেহে কত তেজ, চক্ষু দুটি তার রক্তবর্ণ। সে আমাকে বললে, ওরে, তোর সর্বনাশ হবে, তোর পতি মারা যাবে, তোর ঘরে আগুন জ্বলবে। তুমি বলো মা, যদি আমার পতি মরে যায়। জটিলা মনে মনে ভাবছে,
মৃত্যুর স্বপ্ন দেখেছে আমার বৌমা। ও বৌমা, তুমি তাকে জিজ্ঞাসা করো না আমার সংসারের মঙ্গলের জন্য, আমার আয়ানের দীর্ঘায়ুর জন্য কোনো বিধান আছে নাকি? সে কোনো বিধান কি তোমাকে দিয়েছে? রাধে রাধে, এখনো ৮ ঘন্টা দেরি আছে। ৮ ঘন্টা দেরি করে আপনারা প্রসাদ পেতে বসবেন। এখনো রান্নার একটু দেরি আছে, আর ৮ ঘন্টা দেরিতে তারপর আপনারা বসবেন। জয় রাধে। যারা সূর্য পূজা যাবেন তারা সবাই সুন্দর করে সেজে গুজে, ভালো শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে আমাদের আসরে চলে আসুন। আমরা সূর্য পূজায় বেরোবো, সবার মাথায় যেন ডালা থাকে, মাথায় ওড়না থাকে, সুন্দর করে সেজে গুজে আসুন। যারা সূর্য পূজায় যাবেন আপনারা রেডি হয়ে চলে আসুন। রাধারানী বলছে, মা গো, সে আমাকে বিধান একটি দিয়েছে। বিধান দিয়েছে, কি বিধান দিয়েছে? সে আমাকে বলেছে কি জানো, সখীদের সঙ্গে নিয়ে সূর্য পূজা করতে যা যা সামগ্রী লাগে সমস্ত কিছু গুছিয়ে নাও। গুছিয়ে নিয়ে তুমি সূর্য পূজায় যাও। আমি তোমাকে আমার সন্তানের মঙ্গলের জন্য যা করতে হয় আমি করব। এটাই তো মায়েদের নিয়ম। সন্তানের জন্য যা করার দরকার মায়েরা পরিপূর্ণভাবে করে, তাই না? কিন্তু নিজের জন্য যারা করে গিয়েছে তাদের আমরা কি করলাম এটা দেখতে হবে। আমাকে যে লালন পালন করেছে, আমার স্বামীকে যে লালন পালন করেছে, তাদের পরিপূর্ণভাবে দেখাটা হচ্ছে আমাদেরই কর্তব্য। আমরা না দেখলে তাদের দেখবে কি? প্রত্যেকের ঘরে ঘরে মা বাবা দিয়েছেন ভগবান। কেননা ভগবানকে আমরা সাক্ষাৎ দেখতে পারি না, কিন্তু মা বাবাকে তো দেখতে পাই। সেই মা বাবাকে সেবা করলে ভগবান সেবা হয়। আর ভগবানকে সেবা করবো, মা বাবাকে দেখবো না, এতে কোনোদিন ভগবান তার সেবার সামগ্রী গ্রহণ করে না, কোনোদিনও গ্রহণ করবে না, কোনোদিন গ্রহণ করে না। আমাদের ভগবান হচ্ছে মা বাবা। স্বামীর মা বাবা আমার মা বাবা, আমার মা বাবাও স্বামীর মা বাবা, কোনো ফারাক নাই। এই চারজনকে দেখে রাখার কর্তব্য আমাদের সকলের। একটা মুখ খেজি দিয়ে কথা বললে, ভাতের থালাটা একটু এরম করে দিলে, তাতে যে মা ব্যথা পায় বা বাবা ব্যথা পায়, ওই যে তাদের যদি এক ফোঁটা চোখের জল ঝরে, জানবে সেটাই সন্তানের মাথায় অভিশাপ হয়ে নেমে আসে। মা বাবা কোনোদিন অভিশাপ দেয় না, কিন্তু যদি এক ফোঁটা চোখের জল ঝরে সেটাই হয় অভিশাপ। কেউ যেন এই অন্যায় কাজ করো না। সবাই মা বাবাকে দেখো। আর মা বাবা আমাদের জন্য অনেক কিছু করেছে, যার কোনো তুলনা হয় না। কারণ আমরাও তো সন্তানের জন্য করেছি। কত রাত বলে না, এক অঙ্গ গেল মায়ের পৌষ মাসের শীতে, আরেক অঙ্গ গেল মায়ের সন্তানের বুয়ে আর বুকে। মা এক পাশ ঘুরে থাকে, সন্তান হিসু করে দেয়, কাপড়গুলো গুছিয়ে নিয়ে আবার সেই কাতেই শুয়ে থাকে। আবার যে কাপড়টা একটু শুকনো আছে সেই কাপড়টা সন্তানের পিঠের তলায় পেতে দেয়, নিজে ভেজার মধ্যে থাকে। এই হচ্ছে মায়ের কর্তব্য। সেই মাকে যদি সন্তান বড় হয়ে না দেখে, তার মতো দুঃখ নেই। যারা সূর্য পূজায় যাবেন তারা চলে আসুন। রাধারানী আজকে সুন্দর করে সেজে, যে নাকি বাহির হবে, তোর বৌমা যা বলেছে সব মিথ্যা কথা। না, বলছে আজকে আমি যাবো তোদের সঙ্গে, দেখবো তোরা কানু পূজা করিস কি ভানু পূজা করিস। ললিতা বলছে, ও কুটিলা, ওই রকম বিধবা বেশে গেলে হবে না, আমাদের মতো সাজতে হবে, ওই রকম ভাবে গেলে হবে না। না না, আমরা যেমন ভাবে সেজেছি তেমন ভাবে সাজতে হবে। আজকে বিধবা বেশে গেলে পুজো হবে না।
করে সাজতে বলছে, আমার তো বড় আনন্দ হচ্ছে। আজকে আমি সেজে গুজেই যাব। হ্যাঁ, অনেকদিন সাজিনি। ললিতা যখন বলছে সেজে গুজে যেতে, আজকে আমি ভালো করে সেজে যাব। কুটিলা সুন্দর করে সেজে গুজে এসেছে, আর সবাই মিলে পথে বাহির হলেন। এটা কুটিলা বাদে সবাই বসে পড়ো, কুটিলা বাদে সবাই বসে পড়ো। এই কুটিলা, আজকে তোকে কেন এনেছি জানিস? কুটিলা বলছে, এত কাটার বন্দি আমাকে নিচ্ছিস কেন? আর কি ভালো রাস্তা নাই? ললিতা বলছে, ভালো রাস্তা থাকলেও আজকে যাওয়া যাবে না। হ্যাঁ, বসলি কেন? তোকে কণ্ঠকাকীর্ণ বন্দি নিয়ে যাব, কাটার বন্দি নিয়ে যাব। হ্যাঁ, এক কুটিলা, এই বনের মধ্যে একজন দেবতা বাস করে, একজন দেবতা বাস করে। সেই দেবতা বলেছে, তোর মতো একজন সুন্দরী বিধবা পেলে সে নাকি বিয়েও করবে। তোর মতো সুন্দরী বিধবা পেলে সে বিয়ে করবে। কুটিলা বলছে, বিয়ে করে কি করবে? কেন রে? তোকে বিয়ে করে গোবর্ধন পর্বতের উপর তুলে নিয়ে তোর জাতি কুল নাশ করে ওই পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দেব। এই, কুটিলা বলছে, আমি তো বাল্য বিধবা, সে সুন্দরী বিধবা বিয়ে করবে কেন? এমনি মেয়ে তো বিয়ে করতে পারে। বলে, না, তার বিধবার প্রতি লোক, এই তুই বিধবার প্রতি তার লোক। তাহলে তোদের আজকে বিয়ে দেবো। হ্যাঁ, সুন্দর করে বিয়ে দেবো। কুটিলা বলছে, তাহলে সে দেখতে কেমন বল? সে দেখতে কেমন? বলে, খুব সুন্দর। থাকে কোথায়? ওই তাল গাছে। ওই তাল গাছের মধ্যে থাকে। আচ্ছা, তোকে তার বর্ণনা শোনাচ্ছি। হ্যাঁ, শোন। তোর সঙ্গে যখন বিয়ে হবে, তাহলে শুনেই নে তোর বরটা কেমন হবে। বর খুব ভালো, সবার খুব পছন্দ হবে। তার নাম হচ্ছে কালা দৈত্য। বরের নাম শুনেই বউয়ের কাম হয়ে গেছে। হ্যাঁ? বরের নাম শুনেই কাম হয়ে গেছে, বিয়ে